নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমি এই যে প্রেসার কুকার থেকে এঁচোড় আলুটা ঢেলে নিচ্ছি। তো সেদ্ধ করে নিয়েছি, 3-4টে মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো ভালোভাবে সেদ্ধটা হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে আমি আজকে ভিডিওর শুরুতে একটা রেসিপি শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি একটা আজকে এঁচোড়ের রান্না রেসিপি শেয়ার করব। তো একটু অন্য রকমের রেসিপি। তো আমরা তো সব একই রকমের রেসিপি প্রায় দিনই করে থাকি। তো এঁচোড় চিংড়ি না হয় এমনি এঁচোড় আলু দিয়ে তরকারি। তো আজকে একটু অন্যভাবেই রান্নাটা করব, তোমরা দেখতে থাকো। তো দেখো প্রেসার কুকার থেকে আমি এঁচোড় আলুটা বের করে নিয়ে ওগুলো ভালো করে এই যে ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে। তো ম্যাশ করে নেওয়ার পর এখন দিয়ে দিলাম লবণ, হলুদ আর এই যে লঙ্কা গুঁড়ো। তো দিয়ে দিচ্ছি। তো ওর মধ্যে মাখাবো। তো আর দেখো দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা। তো আর দেব জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা আমার কাছে এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে, ওই জন্য জিরেটা আমি বেটে নিয়েছি। তো জিরে বাটা দেবো আর আদা বাটা দেবো। তো দেখো এই যে দিয়ে দিচ্ছি এখন। তো ওগুলো দিয়ে তো মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু বেসন। তো দেখো এই যে এখন বেসনটাও দিয়ে দিচ্ছি। তো বেসনটা কিনে এনেছিলাম, ওই যে ডিব্বার মধ্যে ভরে রেখেছি, আর বাকিটা ওই যে দিয়ে দিলাম। তো এই যে এখন ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মেখে নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে গিয়ে করব এঁচোড়ের কোপ্তাকারি করব, আলু দিয়ে বানাবো। তো আর আমি দেখো কিভাবে করছি আমি। এই যে সমস্তগুলো আমার হয়ে গিয়েছে, এখন বানিয়ে নিয়ে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, তো ওগুলো তো ভাজতে হবে। তো যার কারণে এই যে এক এক করে দেখো দিয়েও দিচ্ছি। তো ভালো করে লাল লাল করে এগুলো আমি ভেজে নেব দেওয়ার পরে। তো তারপরে বানাবো রেসিপিটা। তো দেখো এই যে এক এক করে তো আমার অনেকগুলোই হয়েছিল, তো একবারে হয় না, দুবার ধরে দিয়ে ভাজতে হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ। তো দেখো আমার বড়াগুলো কিন্তু সমস্তগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। তো বললাম না আলু দিয়ে বানাবো, তো যার কারণে দেখো এখন তেলের মধ্যে আলুটাও দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। একেবারে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব আলুটাকে ভালো করেই। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো ওটা নামিয়ে দিয়ে এখন দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণেই পেঁয়াজ বাটাটা আছে। তো পেঁয়াজ বাটাটাকেও আমি ভালো করে কষিয়ে কষিয়ে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এক এক করে সমস্ত মশলাগুলো দেব। আর অনেকটা পরিমাণে পেঁয়াজ মানে তো বুঝতেই পারছো একটু ভাজতে তো টাইম লাগবেই। তো দেখো ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম টমেটো বাটা। আর আমি সমস্ত মশলাগুলো শিলনোড়াতেই বেটেছি। তোমরা তো দেখেছো আমার শিলনোড়াটা আছে, ওখানে শিলনোড়াতেই বেটে নিয়েছি। তো দেখো টমেটো বাটাটা দিয়ে এখন এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, তো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম দেখো আদা বাটা। তো আমি এই রান্নাটাতে আজকে কোনো রসুন বাটা ব্যবহার করলাম না। তো আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা এই দিয়েই রান্নাটা আজকে করেছি। তো দেখো এই যে এখন আদাটা দিয়ে আদাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম জিরে বাটাটা। তো জিরের বাটাটা দিয়েও এখন কষিয়ে নেব ভালো করে মশলাটা। তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো তো আমাদের বাড়িতে ঝালটা কম খায়, তাই আমি একটু কম পরিমাণেই দিয়েছি, অল্প পরিমাণে। দেখো দিয়ে দিব এখন লঙ্কার গুঁড়োটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়োটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব জল। তো আমি দেখো ওই যে প্লেটে যে মশলা রেখেছিলাম ওই প্লেটের মধ্যেই মশলা লেগেছিলো, যার কারণে প্লেটটা ধুয়ে জল দিয়ে দিলাম। তো জলটা আমি দিয়ে তেল ছাড়া পর্যন্ত দেখো অপেক্ষা করে তারপরে এই যে আলুটা যে ভেজে রেখেছিলাম, তো এখন দিয়ে দিলাম আলুটা। তো আলু দিয়ে এখন দিয়ে দেব লবণ। তো আমি একটু লবণ দিয়ে আলুটা ভেজেছিলাম, তা বাদেও তরকারির পরিমাপ অনুযায়ী তো লবণ দিতেই হবে, নাহলে তো স্বাদ আসবে না। তো এই যে লবণটা এখন দিয়ে দিলাম, লবণ দিয়েও এখন কষিয়ে নিচ্ছি।
তো দেখো এই যে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ আলুটা দিয়ে। আর দেখো এখন দিয়ে দিলাম জলটা। তো ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আলুটা তো ভাজাতে প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, তো বেশি সময় লাগবে না। তবু একটু ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। আর তরকারিটা বিশ্বাস করো খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এই যে দেখো এখন ঢাকাটা দিয়ে দিলাম, তো ওটা সেদ্ধ হতে থাক। তো এদিকে দেখো আমার কিন্তু হয়েও গিয়েছে আলুটা সেদ্ধ। এখন এই যে ঢাকাটা খুলে নিয়ে এই দেখো আমি আলুটা কেটে দেখিয়ে দিচ্ছি, আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে। তো ঢাকাটা খুলে নিয়েছি, এখন দিয়ে দেবো এই যে আমি বানিয়ে রেখেছিলাম বড়া বলো আর কুপ্তা বলো যাই বলো না কেন এঁচোড়ের। তো প্রথমে কি করছি বলো তো, প্রথমে একটু এই যে চিনি দিয়ে দিচ্ছি। আর আমি তো সমস্ত তরকারিতে অল্প করে চিনি দিই জানো। তো দেখো চিনিটা দিয়ে দিয়েছি, এইবারে দিয়ে দেব তো সমস্ত বড়াগুলো। এই যে দেখো তো এক এক করে দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো দিয়েও আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব ওটা ফোটা পর্যন্ত। আর আমি এতটা মানে ঝোল রাখবো না, এতটা ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না, ওই জন্য এতটা আমি ঝোল ঝোল রাখবো না, জলটা মরেই যাবে। বড়াটা জল টেনে নেবে, তো এতটা ঝোল থাকবেও না। তো দেখো এই যে আমি বললাম না তোমাদের ঢাকাটা চাপা দিয়ে দেবো, তো এই যে ঢাকাটা চাপা দিয়ে দিলাম। তো এই যে তো এখন দেখো ঢাকাটা খুলেও দিয়েছে, আর দেখতেই পাচ্ছ অতটা জল আর নেই। তো এখন এই যে নামিয়ে নিচ্ছি, আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো এই যে নামানোর পরে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে ঝোল অতটাও নেই, একেবারে গা মাখা করেছি তরকারিটা, এই যে দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখো একেবারে চলে এসেছি সন্ধ্যের আগে। তো সন্ধ্যের আগে ঠিক না, সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখি এখন এই যে ব্যাগ হাতে নিয়ে বেরিয়েছি বাজার করতে যাব। তো যাব পাশের বাড়ির একটা যা যাবে, তো ওদের ওখানে দোকান আছে, ও প্রতিদিনই যায়। তো আমি ওর সাথে এখনই এই যে দেখো যাচ্ছি ওর সাথে। তো ও যাচ্ছে সবজি বাজার করবে, তবে আমি আজকাল কোনো সবজি বাজার করব না, বাড়িতে সবজি আছে। তো আমি শুধু আলুটাই আনতে যাচ্ছি। তো এই যে চলে যাচ্ছি এখন দেখো। তো এই যে দোকানে চলেও এসেছি, আর আমাদের বাড়ি থেকে তো বেশি দূর না, তোমাদের তো দেখি বলেছি। তো দোকান যার কারণে যখন তখনই আসতে পারি। হ্যাঁ, তো সন্ধে হোক যাই হোক যখনই আসতে পারি, সময় প্রয়োজন পড়লেই চলে আসি, যেহেতু বাড়ির সামনে। তো কোনো অসুবিধা কিছু হয় না। তো দেখো প্রথমে ওই যে পাশের বাড়ি যে যার সাথে এসেছি, প্রথমে ও বাজার করে নিল। তো ও আলু নিচ্ছে, তো তারপরে ও বাজারটা করে নি। তারপরে আমি তো বললাম আমি শুধু আলু নেব, আমি কোনো সবজি বাজার নেব না। তো এই যে ওরটা ও নিয়ে নিল, তো তারপরে আমি নেব। এই যে দেখো ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওকে দেখাচ্ছি বলে ও দেখো হাসছে। এই যে তারপরে দেখো বাড়ি চলে এসেছে আলু কিনে নিয়ে। তো একেবারে 5 কিলো আলু একসাথে নিয়ে নিয়েছি। আর আমি আলু কিনলে প্রায় এরকমই নিয়ে নেই একসাথে 5 কিলো করে, তো কিছুদিন চলে যায়। তো তারপরে এই যে সন্ধ্যের অভ্যেস প্রতিদিনের মতো চা খাওয়া। তো চা করে নিয়ে বসে পড়েছি, চা আর বিস্কিট, সাথে নিয়েছি 3টে বিস্কিট আর চা। তো আজকের ভিডিওটা চা খেতে খেতেই এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।